এক বছর পেরিয়ে গেলেও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই বিভীষিকাময় দুপুর আজও ভুলতে পারেনি বাংলাদেশ। যে দুর্ঘটনায় ২৮ শিশুসহ মোট ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন, সে ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বিবিসি বাংলার হাতে আসা তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণে ঘাটতি ছিল এবং তার উপর দায়িত্বপ্রাপ্ত গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ তত্ত্বাবধানও ছিল না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7BGI প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন ২৮ শিক্ষার্থী, বিমানের পাইলট, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরা। জাতীয়ভাবে আলোড়ন তোলা এই ঘটনায় অন্তর্বর্তী সরকার সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে। ৩ মাসের বেশি সময় ধরে তদন্ত শেষে কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার আগে ও উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যা পাইলট দক্ষতার সঙ্গে সামাল দিতে পারেননি। তদন্তে আরও বলা হয়, পাইলটের প্রশিক্ষণ তদারকিতে দায়িত্বশীল কর্মকর্তার পর্যাপ্ত নজরদারির অভাবও এই মর্মান্তিক ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে। কমিশন বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, রাজুক সহ বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করে নিজেদের চূড়ান্ত প্রতিবেদনে যুক্ত করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত প্রাণহানির পরও তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এমন দুর্ঘটনার প্রকৃত কারণ ও সুপারিশ জনগণের সামনে না এলে জবাবদিহি যেমন নিশ্চিত হবে না, তেমনি ভবিষ্যতে একই ধরনের বিপর্যয় ঠেকানোর সুযোগও সীমিত হয়ে পড়বে। এই ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি নিরাপত্তা, প্রশিক্ষণ ও তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে কঠিন প্রশ্ন তুলে দিয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।